হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা কম্পিটিটিভ এক্সামের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস বললেও অত্যুক্তি করা হবে না, তাই না? সেটা কি? সেটা হচ্ছে ন্যাশনাল পার্কস অফ ইন্ডিয়া। তো আমাদের অ্যাপ্রোচটা কিভাবে হবে? আমাদের অ্যাপ্রোচটা হবে, আমরা ম্যাপ দেখে সেই রাজ্যগুলোকে প্রথমে আইডেন্টিফাই করব এবং সেই রাজ্যের যে গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলো আছে আমি ম্যাক্সিমামটাই করিয়ে দেবো। ঠিক আছে, এইগুলো করলে এর বাইরে আসবে না, আমি গ্যারান্টি। ঠিক আছে, তো আমি গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে আসবে না। শুধুমাত্র আমাদের কী করতে হবে, আমাদের একটু মুখস্থ করতে হবে আর কিছু কিছু জায়গায় আমাদের ট্রিক অ্যাপ্লাই করতে হবে, যেগুলোর মাধ্যমে আমাদের এটা মনে রাখতে হবে। তো প্রথমেই একদম উত্তর থেকে শুরু করো। এইটা ভারতবর্ষের ম্যাপ। একদম প্রথমে যদি আমি শুরু করি তাহলে কোন রাজ্যটা শুরু করব? সেটা হচ্ছে জম্মু এবং কাশ্মীর। এবং এখানে কি আছে? এখানে আছে আমাদের লাদাখ। তো জম্মু কাশ্মীরে কোন কোন ন্যাশনাল পার্ক আছে আমরা দেখি। জম্মু কাশ্মীরে প্রথমেই দেখো আমি একজনের ছবি দিয়েছি, তার নাম কি তোমরা সবাই জানো? সেটা হচ্ছে সালিম আলি, তাই না? সালিম আলি সেই পাখির গল্প তোমরা সবাই আর কি, মানে যখন তোমরা স্কুলে পড়েছো একটা গল্প ছিল, তাই না? তিনি তিনি কীভাবে অত পক্ষীবিদ হয়ে গেল, তাই না? এই পক্ষীবিদের ইংরাজি কি এটাও পরীক্ষায় খুব আসে, সেটাও তোমরা জানাবে। তো এই যে সেলিম আলি, এনার নামই হচ্ছে জম্মু কাশ্মীরের প্রথম ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে সেলিম আলি। ঠিক আছে, সেলিম আলি। তারপরেরটা কি? তারপর হচ্ছে দাচিগাম, কাজিরাং, কিস্তোয়ার। ঠিক আছে, তোমরা কিভাবে মনে রাখবে? এক রিদমে মনে রাখবে, সালিম আলি, দাচিগাম, কাজিনাং, কিস্তোয়ার। কি বললাম? সালিম আলি, দাচিগাম, কাজিনাং, কিস্তোয়ার। ঠিক আছে, জম্মু কাশ্মীর। তো জম্মু কাশ্মীরের ন্যাশনাল পার্ক কি? চারটে, একদম মানে বারবার বলবে, কবিতার মতো বলে বলে মুখস্থ করে নেবে, সালিম আলি, দাচিগাম, কাজিনাং, কিস্তোয়ার। ঠিক আছে, এই কাজিনাং, কাজিনাংয়ের যে ন্যাশনাল পার্ক সেখানে হাঙ্গুল খুব বিখ্যাত, এই হচ্ছে সেই হাঙ্গুল। বুঝতে পারলে? সুতরাং কি বললাম, জম্মু কাশ্মীরে কে কে আছে? সালিম আলি, দাচিগাম, কাজিনাং, কিস্তোয়ার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জম্মু এবং কাশ্মীর। এখানে কি হচ্ছে মনে রাখবে, সালিম আলি দিয়ে শুরু হবে। ঠিক আছে, নামটা সালিম আলি দিয়ে, পক্ষীবিদ। সেখান থেকে সালিম আলি, দাচিগাম, কাজিনাং, কিস্তোয়ার। আমি বারবার বলছি কেন না, বারবার আমাদের শুনে শুনে জিনিসটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, তো আরও ডিটেলে যদি জানতে যাও, যেটার প্রয়োজন নেই, যে সালিম আলি আর দাচিগাম দুটি হচ্ছে শ্রীনগরে আছে, এবং সেলিম আলি ন্যাশনাল পার্ক হচ্ছে কোথায় আছে? যে ডাল লেক আছে না শ্রীনগরের, ওই ডাল লেকের পাশেই কিন্তু সালিম আলি ন্যাশনাল পার্কটা আছে। তো যদিও এটার কোনো দরকার নেই। লাদাখে একটাই মনে রাখবে, সেটা কি? লাদাখে হচ্ছে হেমিস। লাদাখে কি হচ্ছে? হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে লাদাখে। এবং কি, এইটাই হচ্ছে আমাদের বিগেস্ট ন্যাশনাল পার্ক। হেমিস ন্যাশনাল পার্ক হচ্ছে বিগেস্ট ন্যাশনাল পার্ক, বা হচ্ছে সবথেকে বৃহত্তম জাতীয় উদ্যান। এবং এখানে কি পাওয়া যায়? স্নো লেপার্ড পাওয়া যায়। খুব পরীক্ষা আসে স্নো লেপার্ড কোন ন্যাশনাল পার্কে পাওয়া যায় বলে চারটে অপশান দিয়ে দেয়। তাহলে কোথায় পাওয়া যায়? সেটা হেমিসে পাওয়া যায়। নেক্সট কি? নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে আমাদের হিমাচল প্রদেশ। ঠিক আছে, জম্মু কাশ্মীর এবং লাদাখ হলো, নেক্সট হচ্ছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ কি হচ্ছে? প্রথমেই মনে রাখবে, গ্রেট হিমালয়ান, তারপর পিন ভ্যালি, ইন্দোর কিল্লা, ক্ষীরগঙ্গা, সিমলবারা। একসাথে পাঁচটা বলবে। শুধু এই জাতীয় উদ্যান এগুলো তোমাদের বলার দরকার নেই, মুখস্থ করবে যখন কি, গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, ইন্দোর কিল্লা, ক্ষীরগঙ্গা, সিমলবারা। ঠিক আছে, এইভাবে চোখটা বন্ধ করবে, বারবার বলবে এটা, একবার একবার রিডিং করে নিয়ে বারবার বলতে শুরু করবে। গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, ইন্দোর কিল্লা, ক্ষীরগঙ্গা, সিমলবারা। ঠিক আছে, গ্রেট হিমালয়ান, পিন ভ্যালি, ইন্দোর কিল্লা, ক্ষীরগঙ্গা, সিমলবারা। এইভাবে বারবার বারবার বলতে থাকবে, দেখবে অটোমেটিক তোমার মাথায় এইটা রেজিস্টার হয়ে গেছে। বুঝতে পারলে? নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড তোমরা সবাই জানো, এইটা হচ্ছে ম্যাপেতে উত্তরাখণ্ড। এবং অবশ্যই উত্তরপ্রদেশ, এই যে রাজ্যটা, এইটা কেটেই হচ্ছে উত্তরাখণ্ড তৈরি হয়েছিল। ঠিক আছে, তো উত্তরাখণ্ডের জন্য আমি একটা গল্প বলি, শোনো সবাই। ধরো একটা বন্ধু আছে, তার নাম কি? তার নাম হচ্ছে, মানে একটা ছেলে আছে, সে হচ্ছে এক জায়গার রাজা। ঠিক আছে, রাজা তো সিম্পল বলা যায়, মানে রাজাজি। একটা ছেলে আছে, সে হচ্ছে এক জায়গার রাজা, তাকে আমরা রাজাজি বলছি। ঠিক আছে, এই যে রাজাজি, রাজাজির একটা বন্ধু আছে, তার নাম কি? তার নাম হচ্ছে গোবিন্দ। রাজাজির একটা বন্ধু, তার নাম কি বললাম? গোবিন্দ। এবং রাজাজির একজনের পছন্দ হয়েছে, সেই মেয়েটার নাম কি? সেই মেয়েটার নাম হচ্ছে নন্দা দেবী। তাহলে কি বলছি? রাজাজি, রাজাজির একজনকে পছন্দ হয়েছে, তার নাম নন্দা দেবী, এবং রাজাজির একটা বন্ধু আছে, তার নাম কি? গোবিন্দ। এবার রাজাজি বন্ধুর কাছে গেছে, বলছে, ভাই, আমার নন্দা দেবীকে পছন্দ হয়েছে, তুমি আমার সম্বন্ধ করে দাও। তখন প্রথম গোবিন্দ কি বলল? প্রথম গোবিন্দ বলল, তুমি এক কাজ করো, ওনার কাছে একটা ফ্লাওয়ার নিয়ে যাও, একটা ফুল নিয়ে যাও। নিয়ে গেছে, নন্দাদেবী কী করেছে? রিজেক্ট করেছে। তারপরে কি? তারপরে বললো যে ভাই হলো না, তাহলে কি করা যায়? তাহলে গোবিন্দ কি বলছে রাজাজিকে? ফের এবার বলছে, তুমি একটা কাজ করো, তাহলে একটু জিম টিম করো। বুঝতে পারলে? নন্দাদেবী তাতেও ইমপ্রেস হলো না। রাজাজি ফের বলছে, ভাই এবার কি করব? গোবিন্দ ভাই বলো। তখন গোবিন্দ বলছে, আর কিছু করার নেই, তাহলে গঙ্গায় ডুবে মরো। ঠিক আছে,
এই সব কটা হচ্ছে উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক। তোমরা যদি একটু দেখো, কি রাজাজি ন্যাশনাল পার্ক, রাজাজির বন্ধু গোবিন্দ ন্যাশনাল পার্ক, নন্দা দেবী রাজাজির গার্লফ্রেন্ড, প্রথমে কি বলেছিল ফ্লাওয়ার নিয়ে যেতে, তারপর জিম করতে, তারপর গঙ্গোত্রী। দেখো রাজাজি ন্যাশনাল পার্ক, গোবিন্দ ন্যাশনাল পার্ক, নন্দাদেবী ন্যাশনাল পার্ক, ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক এবং গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। দেখো পরপর সব গল্পের সঙ্গে মিলে গেল। আমি আবারও বলছি, কি গল্পে মনে রাখবে, উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্ক মনে রাখার ট্রিক। প্রথমে আমরা কি করব, বলবো একটা রাজাজি আছে, সেই রাজাজির একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে গোবিন্দ, এবং রাজাজির একজনার পছন্দ হয়েছে, সেই মেয়েটার নাম কি, সেই মেয়েটার নাম হচ্ছে নন্দা দেবী। তো এখন রাজাজি গোবিন্দকে বলছে তার বন্ধুকে যে ভাই, নন্দা দেবীকে তো পছন্দ হয়েছে, তোমাকেই তো ব্যবস্থা করতে হবে, আমাকে একটু তোমাদের ভাষায় পটিয়ে দাও। তখন কি করছে, তখন হচ্ছে রাজাজি বলছে ঠিক, এই গোবিন্দ বলছে ঠিক আছে রাজাজি, তুমি এক কাজ করো, ফ্লাওয়ার নিয়ে নন্দাদেবীকে অ্যাপ্রোচ করো। নন্দাদেবী কি বললো, না। তা বলছে ঠিক আছে, উনি মনে হয় একটু জিম ফ্রিক, তাহলে তুমি একটা কাজ করো, একটু জিম টিম করে নন্দাদেবীর কাছে যাও। নন্দাদেবী আবার রিজেক্ট করেছে। গোবিন্দ আবার রাজাজিকে সাজেস্ট করছে, তাহলে আর কিছু করার নেই, এবার গঙ্গায় ডুব মেরে যাও বা গঙ্গায় ডুবে মরো, কিছু একটা করো, কেননা উনি তো হচ্ছেই না, সেটিং হচ্ছে না, তাই না। এখান থেকে কি বলবো, এই যে রাজাজি মানে রাজাজি ন্যাশনাল পার্ক, এই যে গোবিন্দ রাজাজির বন্ধু গোবিন্দ ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক, তারপর কি ফ্লাওয়ার ভ্যালি ন্যাশনাল পার্ক, জিম করবেট ন্যাশনাল পার্ক এবং সর্বশেষ কি গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। দেখো সব কটার সাথে ম্যাচ করে গেল। তো এইভাবে যদি আমরা মনে রাখি, জিনিসটা মনে থাকবে। এবং তোমাদের আমি বলে দিই, এই যে ছবিটা আমি লাগিয়েছি এখানে, এটা কিন্তু জিম করবেট সাহেবেরই ছবি, বুঝতে পারলে, এখানে জিম করবেট সাহেবেরই ছবি। এবং আমি বলে দিই, ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক, তার নাম কি, তার নাম হচ্ছে হেলি ন্যাশনাল পার্ক। এটা 1936 সালে হয়েছিল হেলি ন্যাশনাল পার্ক, এবং এইটারই নাম পরবর্তীকালে পরিবর্তন করে করা হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্ক। তোমরা সবাই জানো জিম করবেট হচ্ছে সেই বিখ্যাত আর কি বাঘ শিকারী, তাই না, যে ম্যানিটার বাঘদের মারতেন, তাই না। এবং বর্তমানে কি হয়েছে, বর্তমানে এই জিম করবেটের নাম পরিবর্তন করে আমরা কি করেছি, রামগঙ্গা ন্যাশনাল পার্ক করে দেওয়া হয়েছে। তার কারণ কি, তার কারণ এই এই ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে রামগঙ্গা নদীটা প্রবাহিত হয়েছে, ঠিক আছে। সুতরাং জিম করবেট নামটাও এখন কিন্তু বর্তমানে নেই, চেঞ্জ হয়ে গেছে, পরীক্ষার সময় একটু মাথায় রাখবে। নেক্সট কি, নেক্সট হচ্ছে আমাদের চারটে রাজ্য যেখানে বেশি ন্যাশনাল পার্ক নেই, সেই চারটে রাজ্য কি কি, একটা হচ্ছে হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড। ঠিক আছে, কি কি বললাম, হরিয়ানা মানে এইটা, উত্তরপ্রদেশ, এই বিহার এবং ঝাড়খণ্ড, ঠিক আছে। হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এই চারটে ন্যাশনাল পার্ক আমাদের জানলেই হয়ে যাবে। এইবার দেখো, একটা কথা বলে দিই, পাঞ্জাবে কোনো ন্যাশনাল পার্ক নেই এবং দিল্লিতেও কোনো ন্যাশনাল পার্ক নেই, বোঝা গেল। তাহলে চলো, এই চারটে রাজ্য, তাহলে হরিয়ানা, হরিয়ানায় বলার আগে আমি তোমাদের বলে দিই যে সুলতান বলে একটা সিনেমা এসেছিল সালমান খানের, নিশ্চয়ই তোমরা দেখেছো সুলতান। দেখবে ওখানে সালমান খান যে বলছিল, সালমান খান কুস্তি খেলতো, হরিয়ানার ছেলে ছিল, তাই না। সুলতান সিনেমাটাই অ্যাকচুয়ালি হরিয়ানার মানে জিওগ্রাফির উপরে বেস করেই সুলতান সিনেমাটা তৈরি হয়েছিল, ঠিক আছে। তো তোমরা মনে রাখবে হরিয়ানা মানেই ওই সুলতান সিনেমা, কেননা সুলতান সিনেমাটাই হয়েছিল, দেখবে হরিয়ানার মতো কথা বলতো, যে হিন্দি কথাটা ওটা অ্যাকচুয়ালি হরিয়ানার মানে মানে হরিয়ানার মানে অ্যাকসেন্টে কথা বলেছিল পুরো সালমান খান। তো যাই হোক, ওটা হচ্ছে সুলতানপুর, ওখান থেকেই মনে রাখবে যে হরিয়ানা মানি সুলতান সিনেমা, সেখান থেকে সুলতানপুর জাতীয় উদ্যান হয়ে গেল। হরিয়ানার যে গুরুগ্রাম বলে বিখ্যাত জায়গাটা আছে, যেটা গুড়গাঁও বলা হয়, তারই পাশে। আর কি, আর হচ্ছে কালেশ্বর, ঠিক আছে। তাহলে সুলতানপুর এবং কালেশ্বর এই দুটো কোথায় আছে, এই দুটো আছে হচ্ছে আমাদের হরিয়ানায়। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের ন্যাশনাল পার্ক মনে রাখার সব থেকে সহজ উপায় কি, উত্তরপ্রদেশ মানে কি, উত্তরপ্রদেশ মানেই আমরা জানি যোগী রাজ্য, তাই না। উত্তরপ্রদেশ মানেই আমরা কি জানি, আমরা জানি সেই যোগী রাজ্য। তারা সবসময় কি বলে, তারা সবসময় গোমাতা, তাই না, গোমাতার পূজারী। তাহলে গোমাতা মানে কি, গরুর কথা বলছে, যত বেশি গরুর পূজারী মানে যত বেশি গরু থাকবে ওখানে, সেখানে কী হবে, সেখানে তত বেশি গরুর দুধ পাওয়া যাবে। সেখান থেকে মনে রাখবে দুধওয়া, দুধওয়া জাতীয় উদ্যান, বুঝতে পারলে। উত্তরপ্রদেশ মানেই ওই বলে মনে রাখবে যে যোগী রাজ্য, সেখানে গরুদের প্রতি একটু বেশি মানে মানে সেন্সিটিভ, তাই না। সরকারও সেন্সিটিভ এবং সরকার সমর্থিত মানুষজনও সেন্সিটিভ। তো তার কারণ কি, তার কারণ তাদের লজিক হচ্ছে গরু খুব উপকারী প্রাণী, তাই না, গো মাতা, ধার্মিক ওর অ্যাঙ্গেল আছে, এবং গরু দুধ দেয় আমাদের। তো সেখান থেকে মনে রাখবে যত বেশি গরু সংরক্ষণ তত বেশি দুধ পাওয়া যাবে উত্তরপ্রদেশ থেকে। তাহলে দুধওয়া ন্যাশনাল পার্ক। আর দুটো নাম মনে রাখবে, একটা হচ্ছে অমরগড় আর একটা হচ্ছে পিলভিট, ঠিক আছে। অমরগড় আর একটা হচ্ছে পিলভিট। আচ্ছা, এই এই যে গো সংরক্ষণ কেন করছে মানুষজন, ওখানে পূর্ণতা পাবে বলে, পূর্ণতা পাবে বলে, তাই না। বহু মানুষজন ওখানকার গো সংরক্ষণে কেন আছে, তার কারণ গোমাতা, সেখান থেকে তারা পূর্ণতা পাওয়ার আশাতেই করছে।
তাদের মানে অনেকে আবার কি পূর্ণতা কেন পেতে যায়, তারা অমর হবে বলে, তারা অমর হতে যায়, এত পুণ্য করবে যে অমর হয়ে যাব। সেখান থেকে মনে রাখবে দুধমা জাতীয় উদ্যান এবং কি এবং হচ্ছে অমরগড় টাইগার রিজার্ভ, টিআর মানে টাইগার রিজার্ভ, এটা কিন্তু জাতীয় উদ্যান নয়, মানে ন্যাশনাল পার্ক নয়, টাইগার রিজার্ভ, টাইগার সংরক্ষণ করা হয়। আমি তাও কেন দিয়েছি, পরীক্ষায় চলে আসে টাইগার রিজার্ভ, তাই জন্য আমি দিয়েছি। ঠিক আছে, আর একটা কি, আর একটা হচ্ছে পিলভিট, পিলভিট টাইগার রিজার্ভটা স্টার মারবে, পরীক্ষায় কিন্তু বারবার আসে, এটা কোনো ট্রিকের দরকার নেই, পিলভিটটা এমনি সব থেকে বেশি আসে এগুলোর মধ্যে। নেক্সট হচ্ছে বিহার, বিহারে এবং ঝাড়খণ্ডে একটাই ন্যাশনাল পার্ক। ঠিক আছে, বিহারে বাল্মীকি আর ঝাড়খণ্ডে বেতলা। ঠিক আছে, বিহারে কি বললাম, বাল্মীকি জাতীয় উদ্যান এবং ঝাড়খণ্ডে বেতলা জাতীয় উদ্যান। তো এই মোটামুটি আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আমি বেশ মানে সব রাজ্য একসাথে করাবো না, তাহলে মানে ওভারডোজ হয়ে যাবে। আমি যে কটা বললাম সে কটাই একটু রিভিশন দেবে, যাতে মানে তোমরা আর কি মানে কি বলবো একটু একটু করে করো, যাতে পুরো জিনিসটা হয়। আমি গ্যারান্টি দিচ্ছি এখান থেকে আর কি পুরো যদি একবার মুখস্থ করে নিতে পারো, তারপরে কিন্তু তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। এমন কি আছে এরকম মুখস্থ করবে, প্রথমে হলো জম্মু কাশ্মীর। ঠিক আছে, এই জম্মু কাশ্মীর যখনই মাথায় আসবে তখনই যেন তোমার মাথায় চলে আসে সেলিম আলীর নাম প্রথম, সেলিম আলী দাচিকাম কাজিনাম কিস্তোয়ার, হয়ে গেল, চোখ বন্ধ করবে মুখস্থ বলে দেবে। জম্মু কাশ্মীর মানে সালিম আলী দাচিকাম কাজিনাম কিস্তোয়ার, আমার সাথে বলতে থাকো, সালিম আলী দাচিকাম কাজিনাম কিস্তোয়ার, এর মধ্যে 10-20 বার করে বলবে। লাদাখ মানে কি, লাদাখ মানে হেভিস, সব থেকে বড় স্নো লেপার্ড পাওয়া যায়, তাই না? তোমরা সবাই হিমাচল প্রদেশ জানো, হিমাচল প্রদেশে আমি কি বললাম, গ্রেট হিমালয়ান পিন ভ্যালি, ইন্দ্রকিল্লা, ক্ষীরগঙ্গা, সিম্বলপাড়া, তাই না? গ্রেট হিমালয়ান পিন ভ্যালি, ইন্দ্রকিল্লা, ক্ষীরগঙ্গা, সিম্বলপাড়া, তাই না? বারবার বলবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কি, নেক্সট হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে গল্প বলেছিলাম কি হচ্ছে, রাজাজি, রাজাজির বন্ধুকে গোবিন্দ আর রাজাজির পছন্দের মেয়েকে নন্দাদেবী, রাজাজি কি করেছে, গোবিন্দকে অ্যাডভাইস নিয়েছে, নিয়ে প্রথমে কি করেছে, প্রথমে ফ্লাওয়ার নিয়ে গেছে, ফ্লাওয়ার ভ্যালি, তারপর কি হচ্ছে জিম করতে বলেছে, জিম করবে, তারপর বলেছে গঙ্গায় পড়তে। ঠিক আছে, তাহলে কি গঙ্গোত্রী হয়ে গেল উত্তরাখণ্ড। নেক্সট কে পড়ে আছে, নেক্সট পড়ে আছে হরিয়ানা। হরিয়ানা মানে আমি বলেছিলাম সুলতানপুরের নাম মনে রাখবে, তাই না? সুলতান সিনেমা, সুলতানপুরের নাম, এবং তার সঙ্গে কি, তার সঙ্গে কালেশ্বর মনে রাখতে বলেছিলাম। এরপরে কি আছে, এরপর উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ মানে আমি কি মনে রাখতে বলেছি, উত্তরপ্রদেশ মানে হচ্ছে তোমার, এখানে বলেছি প্রচুর দুধ পাওয়া যায়, তাহলে দুধওয়া ন্যাশনাল পার্ক হয়ে গেল। ওখান থেকে কী হচ্ছে, কেন মানুষ ওই গোমাতা সংরক্ষণ করছে, অমর হবে বলে, তাই না? অমরগড় টাইগার রিজার্ভ হয়ে গেল, আর তার সাথে পিলবিট টাইগার রিজার্ভ খুব গুরুত্বপূর্ণ। তারপরে কি হচ্ছে, তারপরে হচ্ছে বিহার। বিহারে কি আছে, বিহারে হচ্ছে আমি বলেছি বাল্মীকি, আর ঝাড়খণ্ডে হচ্ছে আমাদের বেতলা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, বেতলা ন্যাশনাল পার্ক, ব্যাস। এইভাবে একবার রিভিশন দিয়ে নেবে। ঠিক আছে, বারবার বারবার পড়বে, দেখবে জিনিসগুলো হয়ে যাবে। ঠিক আছে, এইটা তোমরা সবাই জানো যারা কম্পিটিটিভ পরীক্ষা দেয়, এটা একটা গলার কাঁটা। ঠিক আছে, ঠিকঠাক মুখস্থ না করলে ওই 5-10টা করে মুখস্থ করে যায়, অনেকে সাজেশন করে, ওর বাইরে থেকে চলে আসে, কেউ পারে না। কিন্তু ঠিকঠাকভাবে মুখস্থ করবে, অবশ্যই কমন পাবে। আমি আজকে এই কটা রাজ্য করালাম, পরের দিন আমি কর্কটক্রান্তি রেখা যে সমস্ত রাজ্যের উপর দিয়ে গেছে সেই সমস্ত ন্যাশনাল পার্কের নাম বলবো, আর একদিন সাউথে করে দেবো, শেষ হয়ে যাবে। বুঝতে পারলে? তার আগে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, এবং আমি যেহেতু বললাম যে পরের দিন কর্কটক্রান্তি রেখা যে কটা রাজ্যের উপর দিয়ে গেছে সেই কটা রাজ্যের ন্যাশনাল পার্ক আমি এক এক করে করাবো। তো কর্কটক্রান্তি রেখা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা তোমরা কমেন্ট বক্সে আগে জানাবে। তো চলো আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।